আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসা আমরাও ভালো আছি। আজকে আমরা বানাবো নসিলা। তো নসিলা কিভাবে বানাতে হয় সব কিছু আপনাদের সাথে আজকে আমরা শেয়ার করব। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে আমি কিছু পরিমাণ বাদাম নিয়েছি। তো বাদামগুলো ভালো করে ভেজে নেব। হালকা নাড়াচাড়া দিয়ে ভালো করে বাদামটি ভেজে নেব। তো বাদামগুলো ভেজে নেওয়া হয়ে গেছে প্রায় আমার। এখন আমি কিছু চিনি পাউডার করে নেব। তো প্রথমে আমি একটা শিলপাটা নিয়েছি। এবার আমি এই জায়গায় 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। চিনিগুলো ভালো করে বেটে নেব। আমি কিন্তু বলেছি আপনাদের আগে আজকে আমি নসিলা বানাবো। তো নসিলা বানাতে গেলে কিন্তু চিনিগুলো এভাবেই কিন্তু মিহিন করে বাটতে হবে। তো আমার চিনিগুলো বাটা শেষ। আমি যে কিছু বাদামগুলো ভেজে নিয়েছিলাম ও বাদামগুলো এখন আমি ব্লেন্ডার করব। তো এখানে আমি নিয়েছি কোকো পাউডার, রেগুলার সয়াবিন তেল, স্বাদ মতো লবণ আর চিনি পাউডার নিয়েছি। তো প্রথমে আমি এই জায়গায় চীনাবাদাম দিয়ে দিলাম। বাদামটাকে আমি ব্লেন্ডার করে দেখেন ব্লেন্ডার কত সুন্দর ব্লেন্ড করা হয়ে যেতেছে। এখন আমি একটু মুখাটা খুলি হালকা নাড়াচাড়া দিয়ে দিব। আবার আমি ঢেকে দিলাম ঢাকনা দিয়ে। এরপরে আবার আমি ব্লেন্ড করে নিতেছি। আমি কিন্তু ভিডিওটা কিন্তু একটুও কাটি নাই, আপনাদের সুবিধার জন্য পুরোটাই দেখাইতেছি। দেখেন একলাই কিন্তু তেল উঠতেছে বাদাম থেকে। আর এটা কোনো পানি ব্যবহার করা যাবে না। এটার মধ্যে আমি কিছু লবণ দিয়ে দিলাম, কিছু চিনি পাউডার দিয়ে দিলাম। এবার আমি আবার ব্লেন্ড করে নেব। তো আবার আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতেছি। এখানে কিন্তু আমি 1 ফোঁটাও পানি ব্যবহার করিনি। তো এখানে আমি 1 কাপ পরিমাণ রান্নার তেল ব্যবহার করেছি আর 1 চামচ পরিমাণ আমি কোকো পাউডার ব্যবহার করেছি। আবারও আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিলাম। তো দেখেন কি সুন্দর হয়েছে, নসিলাটা ভালো করে ব্লেন্ড হয়ে গেছে, অনেক মিহিন হয়ে গেছে। খেতেও কিন্তু অনেক মজাদার। একবার আপনারা বাসায় এটাকে ট্রাই করে দেখবেন, অনেক সুস্বাদু। খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। দেখেন কত সুন্দরভাবে ব্লেন্ডটা হয়ে যেতেছে। কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। টিফিনের জন্য অনেক ঝটপট একটা রেসিপি। গাইস, আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। গাইস, আমার তো পারফেক্টভাবে নসিলাটা বানানো হয়ে গেছে। তাহলে আপনারা কীভাবে এটাকে সংগ্রহ করবেন সেটাই আমি আপনাদের আজকে দেখিয়ে দিব। আপনারা কিন্তু এটা কিন্তু নর্মাল ফ্রিজে রেখে 2 থেকে 3 মাসের মতো এটাকে সংরক্ষণ করতে পারেন। কোনো রকম ভেজাল ও কেমিক্যাল ছাড়াই আপনারা ঘরে বসে এরকম নসিলা তৈরি করতে পারেন। অনেক সুস্বাদু আশা করি নসিলাটা হয়েছে। আমি কিছু ব্রেড রুটি নিয়েছি স্যান্ডউইচের জন্য আজকে। একটা রুটির মধ্যে নসিলাগুলো লাগাইতেছি। দেখেন কত সুস্বাদু, ইয়ামি ইয়ামি লাগতেছে। যে কোনো ছেলে মেয়ে মনে করি এটা খেলে অনেক পাগল হয়ে যাবে। তা আমার দুজন তো একেবারেই পাগল। অনেক মজাদার একটা রেসিপি, ঝটপট টিফিনের জন্য অনেক সুস্বাদু। তো এভাবে আমি কয়েকটা রুটির উপর নসিলাটা লাগিয়ে নিতেছি। তো এবার আমি এগুলাকে কেটে নেব স্যান্ডউইচ বানানোর জন্য। আশা করি স্যান্ডউইচটা ছোট বড় সবাই পছন্দ করেন। দেখতেছেন কত ইয়ামি ইয়ামি লাগতেছে। অনেক সুন্দর হয়েছে দেখতে, অনেক সুন্দর খেতে, না জানি কত মজা হবে। আবারও আমি কিছু ব্রেড রুটি নিয়ে নিলাম, আবারও আমি কেটে নিলাম। এটাকে আমি 4 পিস করে নেব।
তো ডেকোরেশনের জন্য একটা প্লেট নিয়েছিলাম, অনেক সুন্দর লাগতেছে। আজকে কিন্তু আমি আমার ছেলে মেয়েদের টিফিনের জন্য এই স্যান্ডউইচটি দিয়ে দিব। তো দুজনকে আমি ভাগ করে দিতেছি। ফুল ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমি যেন আপনাদের মাঝে আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে চলে আসতে পারি। আমার জন্য সবাই দোয়া করবেন।